মেলা দিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারি না। আজকে বাসায় কোনো প্রিপারেশন ছিল না, হাতের কাছে যা ছিল তা দিয়ে আজকে ফ্রাইড রাইস রান্না করবো। বাচ্চারা বলতেছে যে আম্মু কিছু তো নাই, অসুস্থ থাকার কারণে কিছু রান্নাও করতে পারতেছিলাম না, তাই হুট করে বাচ্চারা বলতেছে, তাই বাসায় যা উপকরণ আছে তাই দিয়ে আজকে রান্না করব রেস্টুরেন্টের স্টাইলের মতো যে ফ্রাইড রাইস ওটা। চলেন কীভাবে রান্না করছি। প্রথমে একটু বাটার অ্যাড করব আর তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছু আদা কুচি আর পেঁয়াজ রসুন কুচি করে কেটে দিয়ে দেবো। রান্না করছি দেখেন, ধৈর্য সহকারে একটু রান্না করতে হবে। এটা একটু ব্রাউন কালার হয়ে যাবে না, একটু রান্না করতে হবে। এরপর যে আমি ছিল গাজর আর বরবটি, আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। বাসায় কোনো প্রিপারেশন ছাড়া যদি এরকম একটা খাবার তৈরি করা যায় তাহলে কি আর লাগে চলেন। হালকা পাতলা কিছু না কিছু তো থাকেই, তরকারি মরকারি যাই কিছু আছে ছিল তা হাতের কাছে, এটা দিয়ে আজকে ঘরোয়াভাবে ফ্রাইড রাইস রান্না করার চেষ্টা করছি। আপনারা এরকম হাতের কাছে যে সবজিগুলো থাকে এগুলো দিয়ে একদিন বাচ্চাদের এরকম খাবারটা তৈরি করে দিতে পারেন। এ পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব, লবণ দিয়ে দিচ্ছি, চিনি দেব 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করছি। চিনিটা অবশ্যই দিতে হবে। সয়া সস অবশ্যই দিতে হবে। একটু নেড়ে চেড়ে আবারও রান্না করছি। সয়া সস, চিনি, লবণ এগুলো সবার বাসায় অলরেডি থাকে, এটা আর কিছু বলার নেই। এ পর্যায়ে আমি যে ভাতগুলো রান্না করছিলাম, এ পর্যায়ে পোলাও চালের যে ভাত রান্না করে রাখছিলাম ওইটা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে একটু দেখেন আমি ডিমগুলো আলাদাভাবে ফ্রাই করে রাখা অ্যাড করে দিলাম, কারণ ডিমগুলো আলাদা যদি ফ্রাই করা হয় তাহলে অনেকটাই ভালো আসে, সুন্দর আসে। আর এই পর্যায়ে আমি মটরশুঁটি অ্যাড করে দিলাম, ফ্রোজন করে রাখা সিদ্ধ করা, তার জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করতে হবে, ভাতের সাথে সবগুলো একসাথে ভালো করে মিক্স করতে হবে। বাসায় বাচ্চারা যদি এরকম ফ্রায়েড রাইস পছন্দ করে তাহলে আমরা তো সবজিটা খাওয়া হলো। হেলদি খাবার বলতে সবজিগুলো তো হেলদি, তাই আমরা যদি এরকম একটা ফ্রায়েড রাইস রান্না করি, ওরা তো আবার ফ্রায়েড রাইস অনেক পছন্দ বাচ্চারা। জানি না কাদের বাসায় এরকম পছন্দ খাবার, আমাদের বাসা আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ। যাক, অসুস্থ থাকার কারণে এরকম কিছু রান্না করতে পারি নাই, হুট করে বাসায় যে উপকরণ ছিল হাতের কাছে এইগুলো দিয়ে আজকে ফ্রাইড রাইস রান্না করছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি, সব কিছু পারফেক্ট হচ্ছিল। আবারও নেড়ে চেড়ে সবগুলা মিক্স করে নিচ্ছি। দেখেন এ পর্যায়ে সবগুলা মানে একসাথে জমাট করে এরকম হয়েছিল, আমার ফ্রাইড রাইসগুলো এরকম হয়েছিল, মানে অসাধারণ হয়েছিল। যা মানে বাসার ভিতরে যা মশলা ছিল তাই দিয়ে রান্না করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আল্লাহ হাফেজ।